যদি দুনিয়া এবং আখিরাতে সফল হতে চান তাহলে অবশ্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবশ্যই আনুগত্য করতে হবে। দুনিয়া আখিরাতে আল্লাহর রাসূলের আনুগত্য ছাড়া কখনো সফলতা অর্জন করা যায় না। আমরা যদি দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে চাই তাহলে আল্লাহর আখিরি নবী, সকল নবী ও রাসূলগণের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অবশ্যই করতে হবে। আমার ভাইয়েরা, আপনারা যদি আল্লাহর নিকটবর্তী হতে চান, আল্লাহর কাছে প্রিয় হতে চান, নিজেকে আল্লাহর কাছে ধন্য করতে চান, তাহলে অবশ্যই আল্লাহর রাসূলের প্রিয় হয়ে যান। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহর প্রকৃত ভালোবাসা পেতে চাও তাহলে আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে। যদি আল্লাহর রাসূলের আনুগত্য করো আল্লাহ তাআলা তাহলে তোমাদেরকে ভালোবাসবেন। বিমা'আনা আল্লাহু ইউসিবুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে পূর্ণ প্রতিফল প্রদান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা শুধুমাত্র তাদেরকে ভালোই বাসবেন না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আমার ভাইয়েরা, আমরা কিভাবে আল্লাহ রাসূলের আশিকে রাসূল আমরা কিভাবে হব? মুখে আমরা আশিকে রাসূল দাবি করি, আর অন্তরের মধ্যে সমাজতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতার কুফরি মতবাদ লালন করবেন, তা চলবে না। এই সমস্ত কুফরি মতবাদকে বাদ দিয়ে একমাত্র অবশ্যই আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে। কিভাবে আনুগত্য করব? সাহাবায়ে কেরাম যেভাবে আনুগত্য করেছেন আমাদেরকে সেভাবে আনুগত্য করতে হবে। আমরা যদি আল্লাহর রাসূলের আনুগত্য করতে চাই, আল্লাহর আশিক রাসূল হতে চাই, তাহলে আমাদের জীবনটাকে রাসূলকে পরিপূর্ণ অনুসরণ করে পরিপূর্ণভাবে জীবন আমাদেরকে পরিচালনা করতে হবে। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর রাসূলের আনুগত্য করেছেন সিরাত কিতাবের মধ্যে এসেছে। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফের মুশরিকেরা দুনিয়া থেকে বিদায় করার জন্য তীরের আঘাতে তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলল, তীরের আঘাত করতেছে, সেই আঘাতগুলো একজন সাহাবী তিনি প্রতিহত করতেছিলেন। যিনি প্রতিহত করতেছিলেন তিনি হচ্ছেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্দিক থেকে যত আঘাত আসতেছিল, তীর নিক্ষেপ করতেছিল কাফের মুশরিকেরা, এই সমস্ত আঘাতগুলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিহত করতেছিলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য অপচেষ্টা করেছিল, কিন্তু তারা পারে নাই। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যখন একটু পিছন দিকে উঁকি মারলেন তখন বললেন, ইয়া নবিয়াল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি লা তুশরিক তুসিবুকা সাহমুন মিন সিহামিল কওম। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবারের জন্য পিছন দিকে উঁকি মারবেন না, একবারের জন্য আপনি তাকাবেন না। হতে পারে কাফির মুশরিকদের একটি বিষাক্ত তীর আপনার সিনা মুবারকে লেগে যেতে পারে, আপনি শহীদ হয়ে যেতে পারেন, আপনাকে থেকে আমরা মাহরুম হয়ে যেতে পারি, সাহাবায়ে কেরাম আপনাকে ছেড়ে আপনাকে মাহরুম হতে পারে। আমার ভাইয়েরা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর কসম আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, যত তীর আসুক ১৭,০০০ তীর যদি আসে আমি তালহা আমার বুককে আপনার জন্য আমি উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এভাবেই সাহাবে কিরাম রাসূলকে ভালোবেসেছেন। আরেকটি ঘটনা সিরাত কিতাবের মধ্যে এসেছে। দিনার গোত্রের এক মহিলা, তার স্বামী, তার ছেলে, তার পিতা, তার ভাই উহুদের যুদ্ধে শহীদ হয়ে যায়। পরিবারের 4 জন সদস্যকে হারিয়ে দিনার গোত্রে এই মহিলা তিনি ব্যথায় ব্যথিত হয়ে শোকে শোকতপ্ত হয়ে তার কলিজা ছিদ্র হয়ে যায়। সাহাবায়ে কেরাম সমবেদনা জানার জন্য তার কাছে চলে গেলেন। মহিলা বলছে, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে সমবেদনা জানার জন্য এসেছ, তোমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি, তবে আমি কেমন আছি এটা জানার আগে আমাকে বলে দাও আমার নবী কেমন আছেন। সাহাবায়ে কেরাম বলছে, নবীজি ভালো আছেন। মহিলা বলছে, নবীজি ভালো আছেন এটা মুখে শুনে আমার অশান্ত হৃদয়কে আমি শান্ত করতে পারছি না, আমার অশান্ত হৃদয়কে আমি শান্ত করতে পারছি না। আরুনি হাত্তা উনজুর ইলাইহি। সাহাবায়ে কেরাম শোনো, তোমরা আমাকে আমার কপালের চক্ষু দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারকময় চেহারা দেখে আমার অশান্ত হৃদয়কে আমি শান্ত করতে চাই, আমাকে নিয়ে চলো বিশ্বনবীর দরবারে। সাহাবায়ে কেরাম মহিলাকে নিয়ে চললেন নবীজির দরবারে। চলে গেলেন। মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী, আমার ছেলে, আমার পিতা, আমার ভাই উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। 4 জন সদস্যকে হারিয়ে আমি ব্যথায় ব্যথিত হয়ে আমার কলিজা শোকে শোকতপ্ত হয়ে ছিদ্র হয়ে গেছে, কিন্তু আমি আপনার মুবারকময় চেহারা দেখে আমার যত ব্যথা বেদনা ছিল, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন, সমস্ত ব্যথা বেদনা সমস্ত দুঃখ কষ্টগুলো আমি আজকে থেকে মুছে দিলাম, আমি দূর করে দিলাম। আপনি ভালো আছেন, আমিও ভালো আছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক যেভাবে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন রাসূলকে, সেভাবেই ভালোবাসতে হবে আমাদেরকে। আমরা যদি সাহাবায়ে কেরামদের মতো ভালোবাসতে পারি তাহলে আশিক রাসূল দাবি করা যায়, অন্যথায় আশিক রাসূল দাবি করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যখন কাফের মুশরিক মুনাফিকরা রাসূলকে নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ করে, তার উপযুক্ত জবাব দিতে হবে। ওই বিশ্বরোটের মধ্যে দাঁড়িয়ে আমাদেরকে মাঠে ময়দানে দাঁড়িয়ে তার প্রতিবাদ করতে হবে, প্রতিহত করতে হবে, তাহলে আমরা আশিক রাসূল দাবি করতে পারি। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছেন। আল্লাহ পাক ঘোষণা করেছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য একমাত্র আমি আদর্শ রেখে দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। নবী জামাতের জন্য একমাত্র আদর্শ। কারণ হলো, কয়েকটি কারণ রয়েছে। 1 নাম্বার কারণ হলো, নবী জামাতের কাছে 1 নাম্বার আদর্শ হলো, আদর্শবান হলো এই জন্যেই আমরা কেন তার আদর্শকে অনুসরণ করব। রসুলকে অনুসরণ ছাড়া দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করা যাবে না। 1 নাম্বার কারণ হলো যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের কাছে একেবারেই পরিষ্কার। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি তার জীবন একেবারে আমাদের কাছে পরিষ্কার। তার 63 বছর জিন্দেগিতে তিনি জীবনে কোনোদিন একটি মিথ্যা কথা বলেছেন? আছে? কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। কেউ প্রমাণ করতে পারবে না, কেউ বলতে পারবে না। তার জীবন আমাদের কাছে একেবারেই পরিষ্কার। পৃথিবীতে এমন কোনো নেতা নেত্রী নয় যে তিনি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। এই জন্য আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমাদেরকে আদর্শ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা 2 নাম্বার কারণ হলো নবীজি তিনি উন্নত চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা 3 জন নবীকে তার নামের সাথে মিলিয়ে তিনি ডাক দিয়েছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে ডাক দিলেন, আল্লাহ বললেন গোলামিন হালিম, আমার সহনশীল বান্দা। যখন ইসহাক নবীকে ডাক দিলেন, রব্বুল আলামিন বললেন গোলামিন আলিম, আমার জ্ঞানী বান্দা। কিন্তু যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাক দিলেন, তখন সূরা কলমের মধ্যে আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও নবী, আপনাকে আমি মহান চরিত্রের অধিকারী বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির আদর্শ নিয়ে, তার জীবনী নিয়ে, তার চরিত্র নিয়ে কেউ কোনোদিন তার শেষ পর্যন্ত, এই কিয়ামত পর্যন্ত মানুষ গবেষণা করবে, কিন্তু কোনোদিন কেউ আগাগোড়া করতে পারবে না। নবীজি জীবনে একটি মিথ্যা কথাও বলেন নাই। এই জন্যে তিনি উন্নত চরিত্রের অধিকারী, যার কারণে আমাদেরকে নবীজির আদর্শকে আমাদের গ্রহণ করতে হবে। আমার ভাইয়েরা, 3 নাম্বার কারণ হলো নবীজি মুমিনদের জন্য অনুগ্রহ। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনদের জন্য অনুগ্রহ করেছেন আল্লাহ তাআলা, তাদের মাঝে তাদের নিজেদের মধ্য থেকে নবী পাঠিয়েছেন, তার কিতাব সমূহ তিনি তেলাওয়াত করেন, মানুষদেরকে সংশোধন করেন, পরিশুদ্ধ করেন, আর তার কিতাব এবং কর্ম শিক্ষা দেন। আর তারা পূর্ব থেকেই ছিল তারা গাফিল, তারা পথভ্রষ্ট। আমার ভাইয়েরা, নবীজি আমাদের জন্য অনুগ্রহ, এই জন্য নবীজির আদর্শকে আমাদের অনুসরণ করতে হবে। আমার বন্ধুগণ, 4 নাম্বার কারণ হলো নবীজি গোটা আলমের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। যেই গোটা আলমের জন্য, যেই গোটা আলমের রব আল্লাহ তাআলা, সেই গোটা আলমের জন্য আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রহমত স্বরূপ। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা নবীজিকে গোটা আলমের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজিকে আমরা কেন তার আদর্শ অনুসরণ করব? নবীজির প্রত্যেকটা জীবনী থেকে আমাদের গ্রহণ করতে হবে শিক্ষা। তার জীবনের সূচনা থেকে শেষ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গাতে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনটা যদি আমরা পরিচালনা করতে পারি, তাহলে আমাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে শান্তি এবং মুক্তি। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা রাসূলকে কেন অনুসরণ করব? রাসূল আমাদের জন্য কেন একমাত্র আদর্শ? তার 5 নাম্বার কারণ হলো, নবীজিকে যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে ঘোষণা করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহর প্রকৃত ভালোবাসা পেতে চাও, আল্লাহকে তোমরা ভালোবাসতে চাও, তাহলে রাসূলের অনুসরণ করো। যদি রাসূলের অনুসরণ করো তাহলে তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন। শুধুমাত্র ভালোই বাসবেন না, আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা যদি নিয়ত করি আজকে থেকে রাসূলকে অনুসরণ করব, রাসূলকে আমরা তার অনুসরণ, তার জীবনী থেকে আদর্শ আমরা গ্রহণ করব, তার পরিপূর্ণ আদর্শ আমরা মেনে চলব, পরিপূর্ণভাবে অনুসরণ করব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসা শুরু করবেন। পৃথিবীতে এমন কেউ আছে যাকে ভালোবাসলে জীবনের গুনাহ মাফ হয়? না, কেউ নেই। কোনো নেতা নেত্রী পৃথিবীতে নেই। কিন্তু একমাত্র সকল নবী রাসূলগণের ইমাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে আমার আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য আমাদেরকে রাসূলকে অনুসরণ করতে হবে। এটা কি আংশিক না পূর্ণাঙ্গ? অবশ্যই পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে। আপনি যদি আংশিক অনুসরণ করেন তাহলে আপনি কখনো ক্ষমা পাবেন না, আপনি কখনো মাফ পাবেন না। আব্দুল্লাহ বিন উবাই আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আব্দুল্লাহ বিন উবাই রাসূলের হাতে কালিমা পড়েছিলেন, রাসূলের পিছনে তিনি নামাজ পড়তেন, রাসূলের সাথে রমজানুল মুবারকে তিনি একই প্লেটে বসে ইফতারি গ্রহণ করতেন। কিন্তু রাসূলকে অনুসরণ পরিপূর্ণ করেন নাই, সকল ক্ষেত্রে মেনে নিয়েছেন। আমি তার জীবনী থেকে দেখেছি। শুধুমাত্র কিন্তু রাসূলের নেতৃত্ব তিনি মানেন না, আবু জেহেলের নেতৃত্ব মেনেছিলেন। এই জন্যে যখন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মারা গেলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজাতে দাঁড়িয়ে গেলেন, আর আল্লাহ তাআলা নবীজির দোয়া তিনি ফেরত দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, লক্ষ্য করা যায়, এখান থেকে শিক্ষা গ্রহণ করা যায়, রাসূলকে পূর্ণ অনুসরণ না করলে কখনো মাপ পাওয়া যাবে না, ক্ষমা পাওয়া যাবে না। এই জন্য আমাদেরকে রাসূলকে পূর্ণ অনুসরণ করতে হবে, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে আমরা ক্ষমা পেতে পারি। ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, 7 নম্বর কারণ হলো যে রাসূলের সাথে যদি কেউ বেয়াদবি করে তার জীবন ধ্বংস হয়ে যাবে। রাসূলের সাথে কেউ বেয়াদবি করলে তার জীবন ধ্বংস হয়ে যাবে। রাসূলের শুধুমাত্র জন্মে খুশি হলেই চলবে না, রাসূলকে অনুসরণ করতে হবে। রাসূলের 4 জন চাচা ছিল। কয়জন? 4 জন চাচা ছিল। আবু লাহাব, আবু তালিব, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জন চাচা শুধুমাত্র রাসূলের জন্মে খুশি ছিলেন, কিন্তু তার আদর্শে নয়, যার কারণে তারা জাহান্নামী হয়ে গেছেন। আর 2 জন চাচা তারা রাসূলের জন্মেও খুশি, তার আদর্শেও খুশি। বলেন সুবহানাল্লাহ। আমরা কি জন্মে খুশি না আদর্শেও খুশি? আমরা অবশ্যই জন্ম এবং আদর্শ দুইটার মধ্যেই খুশি। সুবহানাল্লাহ। আমার বাইরে বলতেছিলাম, রাসূলকে কেন অনুসরণ করব? রাসূলের সাথে কেউ বেয়াদবি করলে সে ধ্বংস হয়ে যায়। নবীজি যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা মারওয়া পাহাড়ের মধ্যে চূড়ায় দাঁড়িয়ে দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ তাআলার আনুগত্য করো, এক আল্লাহকে রব হিসেবে মানতে হবে, ইলাহ হিসেবে মানতে হবে। যখন কালিমার দাওয়াত দিলেন, কিন্তু কাফের মুশরিকরা মানতে ছিল না। রাসূলের একজন চাচা আবু লাহাব তিনি বললেন, তাব্বান লাকা, তুমি ধ্বংস হয়ে যাও। এ কথা বললে তিনি একটি পাথর হাতে নিলেন, পাথরটি দিয়ে রাসূলকে ঢিল মারলেন, ছুঁড়ে মারলেন। পাথরটি নবীজির গায়ে না লেগে পাথরটি অন্যত্র চলে গেল। আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ তাআলা আবু লাহাবের নামে একটি সূরা আছে না নাই? আল্লাহ তাআলা একটি সূরা দিয়েছেন। আল্লাহ বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হয়ে যাক। তাফসীরের মধ্যে এসেছে, আবু লাহাব তো পাথর মেরেছিল 1 হাত দিয়ে। কয় হাত দিয়ে? 1 হাত দিয়ে পাথর মেরেছিল। কিন্তু আবু লাহাবকে
আল্লাহ তার দুটি হাত কেন ধ্বংস করলেন? তাফসিরের মধ্যে এসেছে, যখন আবু লাহাব ডান হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছিলেন রাসূলকে, তখন এই বাম হাতটাও একটু নাড়া দিয়েছিল, যার কারণে আল্লাহ তাআলা আবু লাহাবের কোনো হাতে রাখেন নাই, দুইটা হাতে ধ্বংস করে দিয়েছেন। আমার ভাইরা, যারা রাসূলদের সাথে, নবী রাসূলদের সাথে বেয়াদবি করবে, উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করবে, রাসূল উত্তরসূরি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারাও যেভাবে এভাবে আজকে যারা পিছনে সামনে পিছন দিক থেকে রাসূলের আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শকে বাস্তবায়ন করতে চায়, তা কোনোদিন পারবে না, সম্ভব নয়। যেভাবে রাসূলের আদর্শকে বাদ দিয়ে অন্য আদর্শ বাস্তবায়ন করতে চাই, ইসলামকে দমাতে চাই, ইসলামকে থামিয়ে দিতে চাই না, যেমনিভাবে আবু লাহাবের পরিণতি যেরকম হয়েছিল ইসলামকে দমানোর জন্য, রাসূলের সাথে বেয়াদবি করার জন্য, তেমনিভাবে আজকে যারা বামে ডানে সামনে পিছনে যারা গোপনে এইভাবে ষড়যন্ত্র করছে, ইসলাম নিয়ে কোরআনকে দমিয়ে দিতে চায়, ইসলামে আলোকে নিভিয়ে দিতে চায়, ঠিক আবু লাহাবের যেই পরিণতি হয়েছিল তাদের পরিণতি ঠিক তেমনই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আরেকটি কারণ বলছি, 8 নম্বর কারণ হলো রাসূলকে আমরা কেন অনুসরণ করব? রাসূলকে এই জন্য আমরা অনুসরণ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন রাষ্ট্র, তিনি হলেন ইসলামের বিধানদাতা, শরীয়ত প্রণেতা হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কেন আদর্শ অনুসরণ করব? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন শরীয়ত প্রণেতা। আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করে তা থেকে বর্জন করো, আর আল্লাহকে ভয় করো। আমার ভাইয়েরা, রাসূল হলেন শরীয়ত প্রণেতা, তিনি যেটা হ্যাঁ বলেন সেটা জায়েজ হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। পৃথিবীতে এমন কোনো নেতা, এমন কোনো রাষ্ট্রনায়ক কেউ আছে যে হ্যাঁ বললে জায়েজ হয়ে যাবে, না বলে নিষেধ হয়ে যাবে? আছে? নাই। এই জন্য আমাদেরকে রাসূলকে অনুসরণ করতে হবে, যে যিনি শরীয়ত প্রণেতা, যিনি যেটা হ্যাঁ বললে আল্লাহ জায়েজ করে দেন, না বলে নিষেধ করে দেন। এই জন্য আমাদেরকে রাসূলের জীবনে পূর্ণ অনুসরণ করতে হবে। রাসূলকে পূর্ণ অনুসরণ করে আমাদের জীবনটাকে পরিচালনা করে, যাতে করে আমরা আখিরাতে পরকালে ওই জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি, জান্নাতের মেহমান হতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। জোরে জোরে বলুন আমিন।